লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার দক্ষিণবঙ্গে নয়, তিনি সভা করবেন উত্তরবঙ্গে। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর আজ শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের মুখে উত্তরবঙ্গের প্রথম সভাটি শিলিগুড়ি দিয়ে শুরু করেছেন তিনি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন কাওয়াখালী মাঠে বিকেল ৩টায় ওই সভা করবেন প্রধানমন্ত্রী। শনিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে যাবেন কাওয়াখালী ময়দানে। প্রথমে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। আধ ঘন্টার সরকারি অনুষ্ঠানের পর জনসভা করবেন। আর এর জন্য দুটি মঞ্চ করা হয়েছে। একটিতে রাজনৈতিক সভা হবে, অন্য মঞ্চটি প্রশাসনিক মঞ্চ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সমাবেশ। তার ঠিক ২৪ ঘন্টা আগেই ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। এবার তার সভা বিজেপির জেতা আসন দার্জিলিংয়ে। শিলিগুড়িতে প্রায় ৪,৫০০ কোটি টাকার রেল এবং সড়কের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই সভায় উপস্থিত থাকছেন বিজেপিতে যোগ দেওয়া সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার শিলিগুড়িতে পৌঁছেছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। জন বাল্লা সভায় থাকবেন সুকান্ত মজুমদারও। অন্যদিকে আলিপুরদুয়ার থেকে প্রার্থী হতে না পেরে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন সেখানকার বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লা। এবার আলিপুরদুয়ারের দলের প্রার্থী মনোজ টিগ্গার সঙ্গে জন বাল্লার সংঘাত চরমে উঠেছে। লোকসভা ভোটের নির্ঘণ্টা এখনো ঘোষণা হয়নি। তার আগেই বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এই তালিকায় বাংলার ২০টি আসন রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয়, এই তালিকায় নেই দার্জিলিংয়ের নাম। অথচ দার্জিলিং লোকসভা কেন্দ্র ২০০৯ সাল থেকে বিজেপির দখলেই। যদিও এবার পাহাড়ের রাজনৈতিক অঙ্ক অনেকটাই বদলে গিয়েছে। ২০০৯ সালে গোর্খাল্যান্ড আন্দোলনের প্রেক্ষাপটে প্রথমবার বিজেপির প্রার্থী যশবন্ত সিংকে লোকসভায় পাঠিয়েছিলেন পাহাড়ের মানুষ। বিমল গুরুংয়ের দল গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন ছিল বিজেপির সঙ্গে। তবে গত ১৫ বছরে তিস্তা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, রং বদলেছে পাহাড়ের রাজনীতিরও। তবে এত বছরেও দার্জিলিং আসন অধরাই থেকেছে তৃণমূলের কাছে। হাই নিউজ নেটওয়ার্ক।